আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2021-এর এবিটি এর টেস্ট পেপারের অনুপাত ও সমানুপাত অধ্যায়ের প্রতিটি 3 নম্বরের প্রশ্নের সমাধান করব। তবে তার আগে বলে রাখি, টেস্ট পেপারের যে কোশ্চেনগুলি বই থেকে এসেছে, অর্থাৎ যেগুলো তোমাদের অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে, আমি শুধু সেগুলো উল্লেখ করে দেব, এবং যেগুলো তোমাদের বই থেকে আসেনি, অর্থাৎ যেগুলো তোমাদের কাছে একদম অজানা, সেগুলো আমি প্রত্যেকটি ধরে ধরে সমাধান করিয়ে দেব। ডেসক্রিপশান বক্সে দেওয়া টাইম টেবিল থেকে তোমরা সরাসরি অজানা প্রশ্নে চলে যেতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনগুলো বই থেকে এসেছে সেগুলো তোমরা দেখে নাও। এখন এই অঙ্কটি দেখো, বলছে a:b = 8:7 হলে দেখাতে হবে যে 7a - 3b = 11a - 9b = 7:5। এখন দেখো, আমরা প্রথমে নিয়ে নিচ্ছি a:b = 8:7, বা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি কি, বা a/b = 8/7। আবার দেখো, আমরা অন্যভাবে লিখতে পারি a/8 = b/7। 8টাকে এখানে নিয়ে চলে এলাম আর বিটাকে এখানে নিয়ে চলে গেলাম। আমরা এরকম স্থান পরিবর্তন করতেই পারি। এখন দেখো, এইটিকে ধরে নেব কে = কে ব্র্যাকেটে ধরি। তাহলে এখান থেকে পেয়ে a = হয়ে যাবো কি 8কে, আর b = কি পেয়ে যাবো 7কে, কারণ a/8 = কে, সেখান থেকে a = 8কে, আর b/7 = ওকে, তাহলে b = 7কে। এখন আমরা কি করব দেখো, এখন 7a - 3b / 11a - 9b এইটার মান বার করব। দেখো, এটা সমান কী করব, এর জায়গায় আমরা যে কে দিয়ে রাশিমালাটা বার করেছি এবং বি এর জায়গায় যে কে দিয়ে রাশিমালা বার করেছি দুটো বসিয়ে দেবো। দেখো, 7 × a হচ্ছে কত 8কে, -3 × b হচ্ছে কত 7কে, আর একই রকম 11 × এটা হয়ে যাবে 8কে, -9 × হয়ে যাবে 7কে। দেখো, এটাকে সরল করলে কত হচ্ছে, দেখো 27 × 56 56k - 21k, নিচে হবে 88k - 63k। তাহলে এটাকে যদি আমি ভাঙি, বিয়োগ করি, তাহলে কী হবে দেখো, 35k / 25k। এবার দেখো, ওপর নিচে কী হয়ে যাবে, কে কেটে যাবে এবং 5 দিয়ে কাটাকুটি হবে। 5 দিয়ে কাটাকুটি হলে কী হবে, ওপরে 5 × 7 = 35, যে 5 × 5 = 25, অর্থাৎ হয়ে গেল 7-এর 5। তাহলে আমরা বলতে পারবো যে 7a - 3b = 11a - 9b, এটা মানটা কত হয়ে যাবে 7:b। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ প্রমাণিত হলো। এখন তোমরা অঙ্কটি দেখো, কি বলা আছে, যদি x = cy + bz, y = az + cx এবং z = bx + ay হয়, তাহলে এইটা আমাদের দেখাতে হবে। দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে দেখো x = cy + bz এইটাকে নিয়ে কাজ করব। এখন আমরা এখানে কি করব, x এবং y দিয়ে সম্পর্কটি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে কি করব, x আর y থাকবে, সেখানে জেডটাকে আমরা এলিমিনেট করব। তাই আমরা ওয়াইটা যেমন আছে থাকবে, শুধু জেডের জায়গায় আমরা এক্স ওয়াই দিয়ে যে রাশিমালাটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে জেডের জায়গায় কী আছে, জেড = bx + ay, সেটাই বসিয়ে দেবো, যে ay + bx। তাহলে কী হচ্ছে দেখো, cy প্লাস গুণ করে দিলে aby + b² × x। তাহলে আমরা কি পাচ্ছি, এবারে দেখো এটা কি পেলাম, বা x = এটা পেলাম, বা x = এটা পেলাম। এবারে আমরা এইটাকে এদিকে নিয়ে চলে আসছি, বা x - b² x = কী হবে ডান দিকে, cy + aby। তাহলে এবার x কমন নিলে কী হবে দেখো, x × 1 - b² = আর এখান থেকে y কমন নিলে c + ab × y। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, বা x × 1 - b² y, এটা সমান লিখে দেবো c + ab। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমের সম্পর্কটি এখনও প্রতিষ্ঠা হয়নি। এর জন্য আমরা প্রথমের সম্পর্কটি প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার x এবং ওয়াইটাকে নিয়ে কাজ করব। তার জন্য আমরা এবারে দ্বিতীয় রিলেশনটাকে নিয়ে নেব। তাহলে লিখব y = az + cx। তাহলে এক্ষেত্রেও আমাদের লক্ষ্য হচ্ছে x আর y সম্পর্ক প্রতিষ্ঠা করব, জেডটাকে এলিমিনেট করব। তাই আমরা কি করছি, জেডের জায়গায় যে মানটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে জেডের জায়গায় বসিয়ে দিচ্ছি bx + ay + cx, এক্সটা যেমন আছে থাকবে।
তাহলে দেখো ওয়াই ইজিক্যাল টু এটা হলো, বা ওয়াই ইজিক্যাল টু এ বি এক্স গুণ করে দিলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স। এবার কী করবো, এই ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু এ বি এক্স প্লাস সি এক্স, বা ওয়াই ইন্টু ওয়াই কমন নিলে কী হয়ে যাবে, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার পড়ে থাকবে, ডান দিকে এক্স কমন নিলে পড়ে থাকবে এ বি প্লাস সি। তাহলে কী করবো এবার, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু কী পেয়ে যাবো, এ বি প্লাস সি। এবার তোমরা ভালো করে দেখো, এখানেও সি প্লাস এ বি, এখানেও এ বি প্লাস সি, আর সি প্লাস এ বি মানেই তো এ বি প্লাস সি, মানে আমরা এটা এই দুটো আসলে একই। তাহলে আমরা কি করতে পারি, এর জায়গায় এইটা বসিয়ে দিতে পারি, তাহলে এখানে বসে দেবো ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই। এবার কী করবো দেখো, এই মাঝখানে রাশিটাকে তুলে দেবো, রাশিমালাটাকে দুটোকে ইকুয়াল করবো, তাহলে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই। আচ্ছা, তার আগে যেটা করবে এটা তোমরা 1 নম্বর দিয়ে দেবে, এখানে দেবে 1 থেকে পাই। এবার দেখো রিলেশনটা আমরা পেয়ে গেলাম, কোনাকুনি গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার, এটা কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে এদিকে গুণ করে লিখতে পারি এক্স স্কোয়ার। আচ্ছা, আগে প্রথমে গুণ করে দিই, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এটা কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার। এবার এই এ স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার আর ওয়ান মাইনাস বি স্কোয়ারটা ভাগ করে দিলে কী হবে দেখো, এক্স স্কোয়ার, এই ওয়ান মাইনাস এ স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার যেমন থাকলো, এবার ওয়ান মাইনাস বি স্কোয়ারটা এর নিচে নিয়ে চলে গেলাম, ওয়ান মাইনাস বি স্কোয়ার। দেখো 1 নম্বর সম্পর্কটা কিন্তু, মানে প্রথম যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল। এটাকে আমরা অন্য একটা নাম দিয়ে দিই, যেহেতু আমরা অলরেডি নাম ব্যবহার করে ফেলেছি, তাহলে আমরা এখানে 2 নম্বর নাম দিয়ে দিই। এরপর কি করব, এই দুটোকে সমান এইটা প্রতিষ্ঠা করব। এটা কিভাবে করবে, এর জন্য দেখো ওয়াই আর জেড আছে, যেটা সম্পর্ক করব, তাহলে আমরা কি করব, এখান থেকে এক্সটাকে এলিমিনেট করব। তার জন্য কিভাবে করছি একবার দেখে নাও। তার জন্য প্রথমে আমরা দ্বিতীয় লাইনে যেটা আছে ওয়াই ইজিক্যাল টু দিয়ে রিলেশন, সেটা নিয়ে নেব, কারণ আমাদের কি করতে হবে, ওয়াই এবং জেডের সম্পর্ক আনতে হবে। তাহলে ওয়াই দিয়ে প্রথমে যেটা আছে সেইটা বসিয়ে নেবো। এবার যেহেতু ওয়াই জেডের সম্পর্ক আনবো, তাহলে এক্সটাকে এলিমিনেট করব, তাহলে এ জেড যেমন আছে থাকবে, শুধু এক্সের জায়গায় বসিয়ে দেবো আমরা যেটা ওয়াই জেড দিয়ে লেখা আছে, দেখো সি ওয়াই প্লাস বি জেড বসিয়ে দিলাম। তাহলে কি হলো, এ জেড প্লাস সি স্কোয়ার ওয়াই প্লাস বি সি জেড। তাহলে আবার এই ওয়াইটাকে বাঁধি গেলে কী হবে, ওয়ান মাইনাস সি স্কোয়ার ইন্টু ওয়াই ইজিক্যাল টু বি সি প্লাস এ ইন্টু জেড। তাহলে এটাকে একই রকমভাবে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই নিচে চলে এলে জেড, তাহলে পড়ে থাকবে বি সি প্লাস এ। এটাকে আবার একটা নাম দিয়ে দেবো, কারণ দেখলে আগেরটার আমাদের এটা কাজে লাগলো, এখানেও কাজে লাগবে। আবার কী করবো, পরেরটা দেখো এটা ওয়াই দিয়ে করেছি, পরেরটা তাহলে জেড দিয়ে যেটা আছে সেইটা নেব, কারণ ওয়াই আর জেডের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে জেড ইজিক্যাল টু বি এক্স প্লাস এ ওয়াই। এখানে দেখো তাহলে আমাদের ওয়াই আর জেড আনতে গেলে এক্সটাকে এলিমিনেট করতে হবে, এক্সের জায়গায় বসিয়ে দেবো, এক্সের জায়গায় হচ্ছে সি ওয়াই প্লাস বি জেড প্লাস এ ওয়াই। তাহলে কী হচ্ছে, তাহলে ভাঙলে বি সি ওয়াই প্লাস বি স্কোয়ার জেড প্লাস এ ওয়াই। দেখো তাহলে জেডটা, এই জেডটা এদিকে আনলে তাহলে কী হবে, জেড মাইনাস বি স্কোয়ার জেড ইজিক্যাল টু বি সি ওয়াই প্লাস এ ওয়াই। বা তাহলে কী হচ্ছে, জেড কমন নিলে জেড ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু বি সি প্লাস এ ইন্টু ওয়াই, বা জেড ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াইটাকে এদিকে নিয়ে চলে এলে কী পড়ে থাকবে, বি সি প্লাস এ। আবার বি সি প্লাস এর মানটা আমাদের বার করা আছে, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই জেড। তাহলে কী লিখে দেবে, 3 থেকে পাই। এবার তাহলে কী হচ্ছে, মাঝখানেটাকে উড়িয়ে দিলে জেড ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই জেড। একই রকমভাবে দেখো আগেরটার মতো যদি করে নেওয়া হয়, তাহলে আমরা ফাইনালি যে লাইনটা পৌঁছে যাবো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাকেও আমার একটা অন্য নাম দিয়ে দেবো 4, 2 আবার আর এই 4, এই দুটো সম্পর্কতে কী পাবো, আগেরটাই কী ছিল, এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাস বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার।
আবার এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। তাহলে এই তিনটেকে দুটো সমীকরণকে বা দুটো সম্পর্ককে আমরা একসাথে মিলিয়ে এইটা পেয়ে যাব। তাহলে কি লিখব, 2 ও 4 থেকে পাই। তাহলে দেখো আমাদের এখানে প্রমাণিত হয়ে আছে 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d ইজিক্যাল টু 4a মাইনাস 5b ইন্টু 4c প্লাস 5d হলে দেখাতে হবে যে এ বি সি ডি এটি সমানুপাতে আছে। আচ্ছা কী করবো দেখো, 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d ইজিক্যাল টু 4a মাইনাস 5b ইন্টু 4c প্লাস 5d। কী করবো দেখো, 4a প্লাস 5b এটা থাকবে, এখান থেকে 4a মাইনাস 5bটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, 4a মাইনাস 5b। আবার একই রকমভাবে এই 4c মাইনাস 5d সেটাকে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে কী হবে, ওপরে 4c মাইনাস 5d এটা যেমন ছিল থাকবে, আর এইটা কী হয়ে যাবে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 4c মাইনাস 5d। এখন দেখো ওপরে যেটা যোগ আছে 4a প্লাস 5b, তারই নিচে বিয়োগ আছে 4a মাইনাস 5b, এখানেও তাই আছে। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব, যোগ ভাগ নিয়ম কাজে লাগাবো। তাহলে এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগালে কীরকম হবে দেখো, তোমরা কাজে লাগাবে, লাগিয়ে দেখবে পাবে 2 ইন্টু 4a বাই 2 ইন্টু 5b ইজিক্যাল টু 2 ইন্টু 4c বাই 2 ইন্টু 5d। এটা হচ্ছে ব্র্যাকেটে যোগ ভাগ করে পাই। তোমরা এক লাইন করে অবশ্যই দেখিয়ে দেবে যোগ ভাগ প্রক্রিয়াটা, যেটা কি এইটা প্লাস এইটা ভাগ নিচে বাই করে এইটা মাইনাস এইটা, আবার একই রকমভাবে ডান দিকে এইটা প্লাস এইটা একদম নিচে বাই করে এইটা মাইনাস এইটা, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কী হবে দেখো, এবারে 2 2 কেটে যাবে, এখানে 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 4a বাই 5b ইজিক্যাল টু 4c বাই 5d। আবার দেখো এখানে 4 4 ডান দিক ওপরে ওপরে কেটে যাবে ডান দিক বাঁ দিক, আর 5 5 ডান দিক বাঁ দিক কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে, বা a বাই b ইজিক্যাল টু c বাই d। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল যে এ বি সি ডি হচ্ছে সমানুপাতে আছে। দেখো কি বলা হয়েছে, যে a বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি বাই এ প্লাস বি হলে, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 হলে দেখাতে হবে যে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। এই জন্য আমরা প্রথমে কী করবো, এ বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি বাই এ প্লাস বি যেমন আছে তেমন নিয়ে নেব। এবারে আমরা তিনটেকেই উল্টে দেবো, কারণ আমরা জানি যে এটা করা যায়, প্রত্যেকটা ভগ্নাংশকে উল্টে দেওয়া যায়। তাহলে আমরা প্রথমে উল্টে দেবো, বি প্লাস সি বাই এ ইজিক্যাল টু সি প্লাস এ বাই বি ইজিক্যাল টু এ প্লাস বি বাই সি। এবারে আমরা কি করব দেখো, প্রত্যেকটা অনুপাতের সাথে 1 যোগ করে দেবো, কারণ আমরা জানি তিনটে অনুপাত সমান হলে তাদের সাথে প্রত্যেকটার সাথে একই সংখ্যা যোগ করা যায়, এখানেও তাই যোগ করে দেবো, বি প্লাস সি বাই এ প্লাস 1 ইজিক্যাল টু সি প্লাস এ বাই বি প্লাস 1 ইজিক্যাল টু এ প্লাস বি বাই সি প্লাস 1। এবং এখানে যেহেতু আমরা উল্টে দিচ্ছি, এখানে অবশ্যই আমরা লিখে দেবো বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে বিপরীত করে পাচ্ছি, বিপরীত প্রক্রিয়া। আর এখানে কি লিখে দেবো, প্রতিটা সংখ্যামালাতে 1 যোগ করে পাই। তাহলে কী করবো দেখো, এবারে যোগ করলে কি হবে, নিচে তো এ লসাগু চলে গেল, তাহলে ওই হবে যে বি প্লাস সি প্লাস এ ইজিক্যাল টু, এখানেও তাই হবে বি, এখানেও কত সি প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি হবে, আর নিচে থাকবে সি। আবার এটাকে উল্টে দিতে পারি, তাহলে উল্টে দিলে কি পাবো, এ বাই, দেখো এটাকে আবার লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু, এটা হচ্ছে বি বাই, এটাও দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু, এটাও সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানেও একই রকমভাবে লিখে দেবো যে বিপরীত প্রক্রিয়া। তাহলে দেখো এবারে এখানে এ প্লাস বি প্লাস সি এটা নট ইকুয়াল টু 0, আবার দেখো তিনটেতেই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে পাবো এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। কারণটা কি দেবো, কারণটা দেবো যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন সমস্যাটি দেখো, এক্স বাই এক্স 1 মাইনাস এক্স
প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়ান মাইনাস জেড ইজিক্যাল টু 1 হলে দেখাতে হবে যে এই যে যোগফলটার মান হচ্ছে 4। দেখো এটা তাহলে কী করছি, প্রথমে যেমন আছে তেমন নিয়ে নিচ্ছি, এক্স বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়ান মাইনাস জেড ইজিক্যাল টু 1। এখন আমরা কি করব, দুদিকেই 3 যোগ করে দেবো, তাহলে এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়ান মাইনাস জেড প্লাস 3 ইজিক্যাল টু, ডান দিকে তাহলে কী হবে 1 প্লাস 3। এবার দেখো এই 3টাকে আমরা 3টে একে ভেঙে নেবো, অর্থাৎ 1 1 1, মানে এই প্রত্যেকটা এককে এক একটা রাশিমালার সাথে যোগ করব। তাহলে প্রথমে কী করব, ও এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস 1 একটা এক এর সাথে নিয়ে নিলাম, প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস 1 একটা এক এর সাথে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে জেড বাই ওয়ান মাইনাস জেড প্লাস 1 আর একটা 1 এর সাথে নিলাম। দেখো 3টে এক যোগ হয়ে 3 হতো, আর 3কে ভেঙে আমরা 3টে এক করেছি, আর ডান দিকে যাচ্ছে 4। এবার এটা লসাগু করো, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স, উপরে তাহলে কী হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস একই রকমভাবে পরেরটা হচ্ছে 1 মাইনাস ওয়াই, তাহলে উপরে হবে কত ওয়াই প্লাস 1 মাইনাস ওয়াই প্লাস এটাও 1 মাইনাস জেড, তাহলে এটা হবে জেড প্লাস 1 মাইনাস জেড ইজিক্যাল টু কী যাবে 4। এবার দেখো এক্স আর মাইনাস এক্স, তাহলে কেটে গিয়ে কী পড়ে থাকবে 1, নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এখানে তাই ওয়াই মাইনাস ওয়াই কেটে গিয়ে থাকবে 1, আর নিচে হচ্ছে ওয়াই 1 মাইনাস ওয়াই প্লাস এখানেও জেড আর মাইনাস জেড কেটে গিয়ে একই রকমভাবে পড়ে থাকবে শুধু 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস জেড ইজিক্যাল টু 4। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটাই, অর্থাৎ আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। দেখো এখানে সমস্যাটা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাতে হবে এইটা, একটা রাশিমালা দেওয়া আছে। দেখো এখন এ বি সি তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয়, তার মানে কি এইচ টু বি ইজ ইকাল টু বি ইজ টু সি, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি। এ বি সি ক্রমিক সমানুপাতি হওয়ায় তাহলে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি। আবার এইটা সমান আমরা ধরে নেব কে, কে ব্র্যাকেটে লিখবো ধরি, তাহলে অর্থাৎ কী হবে এ ইজ ইকাল টু হবে বি কে, আর বি ইজ ইকাল টু হবে কত সি কে, এই রিলেশনটা থেকে বি ইজ ইকাল টু সি কে, আর প্রথম এ বাই বি ইজ ইকাল টু কে নিলে পাবো এ ইজ ইকাল টু বি কে। আবার দেখো এ ইজ ইকাল টু বি কে, বি এর জায়গায় আবার যদি সি কে বসে দিই কী হবে সি কে ইন্টু কে, বা ইজ ইকাল টু হবে সি কে স্কোয়ার, আর বি ইজ ইকাল টু সি কে তো রইল আগেরটার মতো বসে গেল। এখন আমরা এই ডান দিকের রাশিমালাটাকে নেব 1 বাই বি মাইনাস এ প্লাস 1 বাই বি মাইনাস সি। তাহলে কী করবো, বি এর জায়গায় বসিয়ে দেবো কি সি কে, বি এর জায়গায় বসিয়ে দিলাম সি কে মাইনাস এর জায়গায় বসিয়ে দিচ্ছি সি কে স্কোয়ার প্লাস 1 বাই বি এর জায়গায় আবার বসিয়ে দেবো সি কে মাইনাস সি এর জায়গায় শুধু সি বসবে। এখন দেখো এখানটা কি হবে ইজিক্যাল টু, নিচে থেকে দেখো আমি সি কে কমন নিতে পারি, তাহলে হয়ে যাবে 1 মাইনাস কে প্লাস এখান থেকে সি যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে কে মাইনাস 1। আবার দেখো এই দুটো যদি লসাগু বার করি তাহলে কি হবে, দেখো সি দুটোর মধ্যেই আছে সি বসে গেল, কে এটাই আছে এটাই নেই, কিন্তু যেহেতু আছে তাহলে আমরা নিয়ে নেব। আবার দেখো এই যে 1 মাইনাস কে আর কে মাইনাস 1, দেখো এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা পাবো, তাহলে আমরা এই দুটো থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি, 1 মাইনাস কেটাকেই নিচ্ছি 1 মাইনাস কে। তাহলে আবার কী করবো, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কী হবে পুরো 1 হয়ে গেল, একটা উপরে 1 এর সাথে গুণ হলে হয়ে গেল 1 প্লাস এখানে কী হয়ে যাবে দেখো সি আর সি বাদ চলে যাচ্ছে, আর 1 মাইনাস কে কে মাইনাস 1 তার জন্য একটা মাইনাস 1 আসছে, আর এখানে একটা কে, তাহলে গুণ করলে হচ্ছে মাইনাস কে। তাহলে এটা সমান কী হবে, এটা সমান হচ্ছে ওপরটা হচ্ছে 1 মাইনাস কে আর নিচেটা হচ্ছে সি কে ইন্টু 1 মাইনাস কে। 1 মাইনাস কে কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 বাই সি কে। আবার সি কে সমান আমরা জানি বি, তাহলে হয়ে গেল 1 বাই বি। তাহলে আমরা কী পেলাম দেখো এইটা সমান এইটা, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল, দিতে পারি যে প্রমাণিত। এখন পরের প্রবলেমটিও দেখো, এ বেশি ক্রমিক সমানুপাতি হলে দেখাতে হবে বলে এই রাশিমালাটা দিয়েছে। 1 বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নেব। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হওয়ায় কি লিখব, এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি।
আবার এইটা সমান ধরে নেব কে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, অর্থাৎ এ ইজিক্যাল টু বিকে প্রথমেরটা থেকে, আবার দ্বিতীয়টা থেকে পাচ্ছি বি ইজিক্যাল টু সিকে। আবার দেখো এ বি এর জায়গায় আমি যদি সিকে বসিয়ে দিই তাহলে সিকে ইন্টু কে সমান সিকে স্কোয়ার, আর বি ইজিক্যাল টু সিকে যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে কী লিখবো, 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু, দেখো আমরা বসিয়ে দেবো বি এর জায়গায় বসিয়ে দেবো সিকে, তাহলে সিকে তার হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় বসিয়ে দেবো সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1/, বি এর জায়গায় বসিয়ে দেবো সিকে, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলে সিকে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এবার দেখো এইটাকে ভাঙলে কি পাবো, সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 1/, এটাকে ভাঙলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন কি কমন যাচ্ছে দেখা যাক। তাহলে এখান থেকে কমন যাচ্ছে, দেখো সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস এখান থেকে হচ্ছে কি দেখো সি স্কোয়ার কমন যাবে, পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। আমরা কী করবো, লসাগু করবো। লসাগু করা মানে কী হবে, দেখো এই দুটোর মধ্যে সি স্কোয়ার কমন আছে, তাহলে সি স্কোয়ারটা লসাগুতে হয়ে যাবে। দেখো কে স্কোয়ারটা এতে আছে, এতে নেই, তাহলে অবশ্যই কে স্কোয়ারটাকে নিয়ে নেবো। এবার 1 মাইনাস কে স্কোয়ার, তারই নেগেটিভটা করলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা লসাগুতে যে কোনো একটা নিয়ে নেবো, আমি প্রথমেরটাই নিয়ে নিচ্ছি 1 মাইনাস কে স্কোয়ার। আর দেখো এই পুরোটাই এইটা, তাহলে আমরা কী করবো ভাগ করে এখানে গুণ করলে হয়ে যাবে 1 মাইনাস। এবার দেখো এখানে সি স্কোয়ারটা বাদ চলে গেল, আর কে স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে 1 মাইনাস কে স্কোয়ার, তার জন্য একটা মাইনাস 1 আসবে। আর এখানে হচ্ছে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার ইন্টু মাইনাস 1 মানে তাহলে কী হয়ে যাবে, ওপরে গুণ হলে মাইনাস কে স্কোয়ার, সরি এখানে প্লাস হবে দুটোই। তাহলে এটা প্লাস হয়ে গেলে তাহলে এখানে হয়ে যাবে কি, এটাও হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস মাইনাস কে স্কোয়ার, তাহলে ওপরটা হবে 1 মাইনাস কে স্কোয়ার, আর নিচে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার। 1 মাইনাস কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে পড়ে থাকবে নিচে 1/সি স্কোয়ার কে স্কোয়ার। আবার দেখো সি স্কোয়ার কে স্কোয়ার মানে কি, সেটাকে আমরা লিখতে পারি যে সি কে তার হোল স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি কি 1/সি কে তার হোল স্কোয়ার। আবার সি কে মানে কত, আমরা জানি যে সি কে মানে হচ্ছে দেখো বি ইজিক্যাল টু সি কে, তাহলে 1/বি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ দেখো এখন অঙ্কটি এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাতে হবে যে এ বাই 1 প্লাস এ প্লাস বি বাই 1 প্লাস বি প্লাস সি বাই 1 প্লাস সি ইজিক্যাল টু 2। দেখো এখানে আমরা কি করব, প্রথমে এই সম্পর্কটি ধরে নেব। তাহলে প্রথমে আমরা এটার সাথে 1কে ইকুয়াল করে দিচ্ছি, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু 1। তাহলে কী পাবো, দেখো এ স্কোয়ার ইজিক্যাল টু বি প্লাস সি, বি প্লাস সিটার দিকে গুণ করে দিলাম। এবার দুদিকে এ যোগ করবো, এ স্কোয়ার প্লাস এ ইজিক্যাল টু ডান দিকে যোগ করলে পাবো এ প্লাস বি প্লাস সি। তাহলে বাঁ দিকে এ স্কোয়ার প্লাস এ থেকে দেখো একটা এ কমন চলে যাবে, এ কমন গেলে কি থাকবে 1 প্লাস এ, মানে এ থেকে কমন নিলে 1 আর এ স্কোয়ার থেকে কমন নিলে এ, আমি ঘুরিয়ে লিখলাম 1 প্লাস এ ইজিক্যাল টু হবে কত এ প্লাস বি প্লাস সি, বা তাহলে 1 প্লাস এ এর মানটা কত হবে, এটা ডান দিকে নিয়ে চলে যাবো, ডান দিকে এলে তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি বাই এ, বা দুটোকে উল্টে দেবো, তাহলে 1/1 প্লাস এ ইজিক্যাল টু কী হবে, এটা উল্টে যাবে এ বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এক্ষেত্রে কিন্তু তোমরা লিখে দেবে যে উভয় পক্ষে এ যোগ করে পাই। আবার এটাকে কি লিখে দেবে, বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। এবার দেখো তাহলে কি পেলাম 1/1 প্লাস এ। এবার দেখো আমরা কি করব, এখানে এই যে রাশিমালাটার ওপরে কিন্তু এ আছে, তার জন্য আমরা কি করব ওপরে এ দিয়ে গুণ করব। তাহলে এ দিয়ে গুণ করলে কী যাবে, ও এ বাই 1 প্লাস এ ইজিক্যাল টু, তাহলে ওপরে এ গুণ করলে কী হয়ে যাবে এ স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে কি লিখব, উভয় পক্ষে এ গুণ করে পাই। এবার দেখো
এই যে এ স্কোয়ার বাই বি প্লাস এ প্লাস বি প্লাস সি পেলাম, আবার এ স্কোয়ারের মানটা আমরা পেয়েছি দেখো বি প্লাস সি, তাহলে বসিয়ে দেবো যে বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে তোমাদের কাজ হবে এই বি বাই বি ওয়ান প্লাস বি আর সি বাই ওয়ান প্লাস সি এর মানটা বার করা। এটা তোমরা নিজেরা করবে। তাহলে এখানে করলে কি পাবো দেখো, আমি কি পাওয়া যাবে সেটা লিখে দিচ্ছি। পাওয়া যাবে বি বাই ওয়ান প্লাস বি ইজিক্যাল টু পাবে সি প্লাস এ বাই এ প্লাস বি প্লাস সি, আর সি বাই ওয়ান প্লাস সি ইজিক্যাল টু পাবে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি। এখন এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি বাই ওয়ান প্লাস বি প্লাস সি বাই ওয়ান প্লাস সি ইজিক্যাল টু, তাহলে প্রথমেরটা বসে দিলে কী হবে, আমরা যেমন পেয়েছি বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি, এখানে বসে দিলে সি প্লাস এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি। দেখো তিনটেরই লসাগু হলো এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনটে লসাগুর জন্য পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি। ওপরে কী হবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। দেখো প্রত্যেকটাই দুটো দুটো করে এসছে, অর্থাৎ দুটো এ যোগ হয়ে হবে টু এ, দুটো বি যোগ হয়ে হবে টু বি, আর দুটো সি এর জন্য টু সি। তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি বাই এ প্লাস বি প্লাস সি। আবার এখান থেকে ওপর থেকে দুই কমন নিলে পাবো কি এ টু ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। ওপর নিচে এ প্লাস বি প্লাস সি কেটে গিয়ে পড়ে থাকবে টু, অর্থাৎ আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। এখন এই সমস্যাটি দেখো, ফাইভ এ মাইনাস থ্রি বি বাই এ ইজিক্যাল টু ফোর এ প্লাস বি মাইনাস টু সি বাই এ প্লাস ফোর বি মাইনাস টু সি ইজিক্যাল টু এ প্লাস টু বি মাইনাস থ্রি সি বাই ফোর এ মাইনাস ফোর সি হলে দেখাতে হবে সিক্স এ ইজিক্যাল টু ফোর বি ইজিক্যাল টু থ্রি সি। এখন দেখো আমরা প্রথমে যেমন আছে প্রথমে টুকে নেব, ফাইভ এ মাইনাস থ্রি বি বাই এ ইজিক্যাল টু ফোর এ প্লাস বি মাইনাস টু সি বাই এ প্লাস ফোর বি মাইনাস টু সি ইজিক্যাল টু এ প্লাস টু বি মাইনাস থ্রি সি বাই ফোর এ মাইনাস ফোর সি। এরপরে আমরা যে কাজটা করব দেখো, বা ফাইভ এ মাইনাস থ্রি বি বাই এ, প্রথমটাকে একই রকম রাখবো কিন্তু দ্বিতীয়টাকে ওপর নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, অর্থাৎ দুটোই চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে ওপরটা কী হবে, প্রথমে মাইনাস ফোর এ মাইনাস বি প্লাস টু সি বাই মাইনাস এ মাইনাস ফোর বি প্লাস টু সি। আর এটা আমরা করতে পারি ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের মান সমান থাকে, ইজিক্যাল টু পরেরটাও বা একই রকম রাখবো এ প্লাস টু বি মাইনাস থ্রি সি বাই ফোর এ মাইনাস ফোর সি। এখন দেখো এরপরে এখান থেকে আমরা সংযোজন সূত্রকে কাজে লাগাতে পারি। তাহলে সংযোজন প্রক্রিয়া কাজে লাগালে আমরা কি পাবো, ওপরে সবকটি যোগফল অর্থাৎ ফাইভ এ মাইনাস থ্রি বি মাইনাস ফোর এ মাইনাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস টু বি মাইনাস থ্রি সি। আবার একই রকমভাবে নিচেরটা তো সবকটা যোগ হবে এ মাইনাস ফোর বি প্লাস টু সি প্লাস ফোর এ মাইনাস ফোর সি। তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দেবো সংযোজন প্রক্রিয়া। এবারে দেখো এইটা আমরা সরল করছি, তাহলে কী হবে, ওপরে প্রথমে দেখো ফাইভ এ মাইনাস ফোর এ হচ্ছে এ প্লাস এ ইজিক্যাল টু এটা হয়ে যাবে টু এ, বি এটা দেখো মাইনাস থ্রি বি মাইনাস ফোর বি প্লাস টু বি, তাহলে মাইনাস টু বি। সিটা দেখো প্রথমে কিছু সি নেই টু সি মাইনাস থ্রি সি, তাহলে মাইনাস সি। নিচে দেখো এ মাইনাস এ, তাহলে কেটে গেল, আর এখানে হচ্ছে ফোর এ, তাহলে মোট হয়ে গেল ফোর এ মাইনাস এ কেটে গিয়ে জিরো, তার সাথে ফোর এ যোগ হয়ে ফোর এ। বি হচ্ছে দেখো মাইনাস ফোর বি এবং সি হচ্ছে টু সি মাইনাস ফোর সি, তাহলে মাইনাস টু সি। এবারে দেখো ওপর থেকে যা আছে সেটাই লিখে দেবো এবং নিচে থেকে আমরা টু কমন নিয়ে নেবো, তাহলে টু কমন লিখে হচ্ছে টু এ মাইনাস টু বি মাইনাস সি। এবার দেখো ওপর নিচে এই টু এ মাইনাস টু বি মাইনাস সি এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে কী পড়ে থাকবে ইজিক্যাল টু ওয়ান বাই টু।
তাহলে দেখো এই যে প্রত্যেকটা অনুপাতের মান আমরা কি পাচ্ছি 1/2 এর সাথে সমান, অর্থাৎ আমরা প্রথমে লিখব কি, প্রথমে এই অনুপাতটার সাথে হাফকে সমান করব। 5a মাইনাস 3b বাই এ ইজিক্যাল টু হাফ। সেখান থেকে কী পাবো দেখো, সেখান থেকে পাবো বা তাহলে গুণ করে দিচ্ছি 5a মাইনাস 3b ইজিক্যাল টু a/2, বা আমরা দুটোকে ওদিকে গুণ করলে কী হবে 10a মাইনাস 6b ইজিক্যাল টু a, বা এগুলোকে একই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 10a মাইনাস a ইজিক্যাল টু 6bটার দিকে চলে এলে 6b, বা কি পাচ্ছি 9a ইজিক্যাল টু 6b। তাহলে দেখো এখান থেকে কী পেলাম, অতএব 9a ইজিক্যাল টু 6b। বা দেখো এই দুটো থেকে দুদিক থেকে কিন্তু 3 কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি বা 3a ইজিক্যাল টু 2b। আচ্ছা আমাদের দেখো যেহেতু এইটা প্রমাণ করতে হবে, যার প্রথমে আছে 6a ইজিক্যাল টু 4b, সেই জন্য আমরা এটাকে দুদিকে 2 দিয়ে গুণ করে নিতে পারি, 6a ইজিক্যাল টু 4b। দেখো 2 দিয়ে গুণ করে নিলে এটাই পাবো, এবং এটা কিন্তু আমাদের এই প্রথমটার সাথে মিলে গেল। তাহলে আমরা এরকম করে রাখতে পারি আমাদের নিজেদের সুবিধার জন্য। তাহলে এইটা নাম দিয়ে দিলে 1 নাম্বার। এরপর আমরা দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটিকে হাফের সাথে সমান করতে পারি, তবে আমি এই তৃতীয়টিকে হাফের সাথে সমান করব আমাদের কাজের সুবিধার্থে। তাহলে a প্লাস 2b মাইনাস 3c বাই 4a মাইনাস 4c ইজিক্যাল টু হাফ। বা তাহলে কী হবে, দুইটা এদিকে গুণ করে দিলে কোণে গুণ করলে হচ্ছে 2a প্লাস 4b মাইনাস 3c ইজিক্যাল টু এটা হচ্ছে 4a মাইনাস 4c। বা দেখো আমরা কি করছি 2a প্লাস এই যে 4bর জায়গায় আমরা দেখো পেয়ে গেছি 6a, আমরা সেইটা বসিয়ে দিচ্ছি 6a মাইনাস 3c ইজিক্যাল টু 4a মাইনাস 4c। এবার এগুলোকে একদিকে আর সিগুলোকে একদিকে নিয়ে চলে যাবো, তাহলে 6 × 2 = 8a, আর এটা আমাদিকে এলে মাইনাস 4a ইজিক্যাল টু মাইনাস 4c আছে, এটা ডান দিকে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে প্লাস 3c। এখানে একটু ভুল হয়েছে দেখো এখানে, তাহলে 3টা 2-এর সাথে গুণ হয়ে হবে 6c, এটা হবে 6c, এবং এটা তাহলে ডান দিকে এলে হয়ে যাবে প্লাস মাইনাস 4c প্লাস 6c। তাহলে কী হবে দেখো 8a মাইনাস 4a মানে 4a ইজিক্যাল টু 6c মাইনাস 4c মানে 2c। এবার দেখো দুই দিক থেকে 2 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 2a ইজিক্যাল টু c। আবার আমাদের কাজের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে দেখো প্রমাণ করতে দেওয়া ছিল কি a আর c এর সম্পর্ক ধরলে 6a ইজিক্যাল টু 3c। এই সুবিধার জন্য আমরা এখানে দুদিকে 3 দিয়ে গুণ করে নেব, বা 3 দিয়ে গুণ করলে হচ্ছে 6a ইজিক্যাল টু 3c। তাহলে কী করবো, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দেবো। আচ্ছা তার আগে বলে রাখি, এই ক্ষেত্রে আমরা যখন দুদিকে 2 দিয়ে গুণ করছি আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই। এক্ষেত্রেও আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে পাই। এখন তাহলে দেখো 1 এবং 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই কী পাচ্ছি দেখো 6a ইজিক্যাল টু প্রথমেরটা আছে 4b, আবার 6a ইজিক্যাল টু 3c। তাহলে সেটি প্রমাণিত হলো, তাহলে লিখে দেবো প্রমাণিত।